আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমরা ইদানিং রাস্তাঘাটে চলতে গেলেই দেখতে পাই কিছু উঠতি বয়সের ছেলেরা আছে, বাইক চালায় শব্দ দূষণ করে। তাদের সাইলেন্সারটা মডিফাই করে বিকট শব্দ তৈরি করেছে। পাশ দিয়ে গেলেই মনে হয় কি যেন চলে গেল, কি বিকট একটা আওয়াজ, 80, 90, 100 স্পিডে যাচ্ছে, মানে শব্দ দূষণ করতে করতে যাচ্ছে। আজকে তারা 2-3 বন্ধু মিলে যাচ্ছিল, হঠাৎ করে সেনাবাহিনীর সামনে পড়ে যায়। তখন তাদেরকে থামাই এবং সেনাবাহিনীর শাস্তি ভাই আজব ধরনের। মোটরসাইকেল মানে বাইকটা স্টার্ট দিয়ে ওদেরকে ওই সাইলেন্সারের পাশে বসাইছে, মানে কান দিয়ে থ্রোটল দিচ্ছে। মানে মূলত সেনাবাহিনী বুঝাইতে চাচ্ছে যে এই যে শব্দ দূষণ করে তোমরা বাইকটা সাইলেন্সার মডিফাই করে শব্দ বাড়িয়েছো, এই শব্দটা মানুষের কাছে কেমন লাগে সেইগুলো তাদের কানের কাছে বাজিয়ে বা শব্দ করে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা ভবিষ্যতে এরকম শব্দ দূষণ করো না। সাধারণত যেখানে সব জায়গায় হর্ন দেওয়া নিষেধ, যেখানে সেখানে আপনি হর্ন দিতে পারবেন না, খামাখা হর্ন দিতে পারবেন না, তো সেখানে এরকম উচ্চ গতির শব্দ করে কেন বাইক চালাইতে হবে বা বাইকটা কেন মডিফাই করতে হবে? হয়তোবা লজ্জা থাকলে এর পরবর্তীতে ওই ছেলেরা আর এরকম উচ্চ গতিতে কখনো বাইক চালাবে না বা সাইলেন্সারটা পরিবর্তন করে ফেলবে। সাধারণ বাইকের যে সাইলেন্সার থাকে সেই সাইলেন্সারটা লাগাবে। চলুন আমরা ভিডিওটা একটু দেখি। বাজা 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 শাইন বাজা। ধন্যবাদ সেনাবাহিনীদেরকে এইভাবে উচিত শিক্ষা দেওয়ার জন্য, কারণ পরবর্তীতে এদের লজ্জা থাকলে ভাই আর কখনো এরা এরকম উচ্চ গতির বাইক নিয়ে বের হবে না রাস্তায়। কারণ এটা হচ্ছে খুবই খুবই একটা জঘন্য বিষয়। এগুলো কিন্তু 30, 40 এই বয়সের কোনো মানুষজন এরকম সাইলেন্সার লাগায় না। এই যে 18, 20, 22 এর ভিতরে এই উঠতি বয়সের ছেলেরা, এটা যে এরা কি মনে করে যে এটা হচ্ছে আমাদের কাছে রসগোল্লা, ঠিক আছে? যত থ্রোটল দেবে তত শব্দ বেশি হবে, তত স্পিড বাড়বে, মনে হয় যে আমরা হিরো হয়ে গেছি। অথচ এইটা বোঝে না যে একজন হার্টের রোগীও থাকতে পারে, তো তার পাশ দিয়ে এরকম শব্দ দূষণ করলে সে যে কোনো সময় সমস্যা হয়ে যেতে পারে। বা অনেকের শব্দ পছন্দ না, উচ্চ শব্দ তারা সহ্য করতে পারে না, কিন্তু এই জিনিসটা ওদের মাথায় থাকে না। ওরা মনে করে যে আমরা শব্দ দিতে পারলেই আমরা হিরো। আসলে বয়স কম, তো উঠতি বয়সের ছেলেদের ভিতরে এরকম একটা কাজ করে যে যত আমার বাইকের শব্দ হবে ততই হচ্ছে আমি সেলিব্রিটি হব, ভাইরাল হব। হ্যাঁ,
এই জিনিসগুলো না করাই ভালো। আর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে। যদি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ধরে এরকম একটা ব্যবস্থা করতো না, যে ঠিক আছে তুমি অন্যায় করছো, তোমার শাস্তি হিসাবে এইটা, আরো ভালো হইতো, আরো শৃঙ্খলার ভিতরে আসতো সবকিছু। যাই হোক, মন থেকে দোয়া থাকলো সেনাবাহিনীর জন্যে। তারা অনেক ধরনের কাজ করছে যেগুলো এর আগে আমরা দেখি নাই, পুলিশ করতে পারে নাই, সেগুলো সেনাবাহিনী করছে এখন। তাদের জন্য অবিরাম ভালোবাসা রইল। ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।